সম্মানিত ভিউয়ার্স, তো আমাদের পিছনে যে বাড়িটা দেখতেছেন এটা প্রায় কনস্ট্রাকশন কাজ কমপ্লিট শেষের দিকে। তো আমাদের এটা হচ্ছে গিয়া 1000 স্কোয়ার ফিটের 4 বেডরুমের একটা বাড়ি, 2টা ওয়াশরুম আছে, একটা কিচেন রুম আছে। তো আমাদের এই বাড়িটা অল্প খরচের ভিতরে নির্মাণ করা হয়েছে এবং কি দেখেন, আমরা যারা বাড়ি নির্মাণ করি এরকম একটা 1000 স্কোয়ার ফিটের বাড়িতে আমরা চাইলে ঠিক আছে 1 কোটি টাকাও খরচ করতে পারি দোতলা একটা ফাউন্ডেশনের বাড়িতে। আবার চাইলে আমরা 20 লাখ টাকাতেও একটা বাড়ি কমপ্লিট করতে পারি একতলা। তা আমাদের এই ছাদটা হচ্ছে গিয়া এক দোতলা ফাউন্ডেশন, একতলা পর্যন্ত কাজ কনস্ট্রাকশনের প্রায় কমপ্লিটের শেষে। যার যেরকম বাজেট থাকে সে কিন্তু এরকমই বাড়ি করে। আপনার দেখা গেছে 20 লাখ টাকা বাজেট আছে, আপনি চাবেন একতলা হোক বা দোতলা হোক এরকম ফাউন্ডেশন দিয়ে যাতে একতলা কমপ্লিট করতে পারেন, এটাই আপনি চাবেন। আবার যার দেখা গেছে 50 লক্ষ বা 1 কোটি টাকা আছে, সে চাইবে তার মতন কইরা করতে। কারণ বাজেটের উপরে এখন কনস্ট্রাকশনের কাজগুলা করা হয়। যার যেরকম বাড়ি বাজেট থাকে তার এরকম ঠিক আছে বিল্ডিং এর সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য করা হয়। তো আমাদের এটা অল্প খরচের ভিতরে করা হয়েছে। 1000 স্কোয়ার ফিটের 4টা বেডরুম, ঠিক আছে, 2টা ওয়াশরুম, একটা কিচেন রুম করা হয়েছে, দোতলা ফাউন্ডেশন। তো আমাদের এই যে বাড়িটা আছে, এরকম বাড়িতে চাইলে আপনারা দোতলা ফাউন্ডেশন দিয়ে 1 কোটি টাকাও খরচ করতে পারেন, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো ঘটনা হচ্ছে সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা বাড়ি করি দেখেন, আমরা অনেকে বাড়ি করতে চাই অল্প বাজেটের ভিতরে, যে আমরা অল্প বাজেটের ভিতরে সুন্দর একটা বাড়ি করব। এবং আবার অনেক মানুষের ধারণা আছে যে আমি বেশি বাজেটের বাড়ি করব, ঠিক আছে, সৌন্দর্যের ভিতরে। তো দেখেন দুজনের স্বপ্ন কিন্তু একই থাকে, কিন্তু কের বাজেট কম কের বাজেট বেশি। তো এই হিসাব করে আমাদের যাদের বাজেট কম, তো আমাদের বাজেট কম থাকা অবস্থায় যদি আমরা ইঞ্জিনিয়ার ছাড়া প্ল্যান ছাড়া বাড়িঘর করি, তাহলে কিন্তু দেখা গেছে আপনার আরো বাজেট বেশি লাগবে। কারণ যার বাজেট কম আপনারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন যে ভালো একটা ইঞ্জিনিয়ার এবং কি দক্ষত লোক দিয়ে কাজ করানোর জন্য, তাহলে আপনাদের বিল্ডিং এর খরচে কম হবে এবং কি বিল্ডিং এর ডিজাইনে সুন্দর হবে। তো আমাদের এটা অল্প খরচের ভিতরে করা হয়েছে, ঠিক আছে। তো আমরা চাইলে এরকম করতে পারি বা চাইলে একটু ভিন্ন ডিজাইনের করতে পারি। আমাদের এটা পুরা কমপ্লিট 16-17 লাখ টাকা লাগবে পুরাটা কমপ্লিট হইতে, দোতলা ফাউন্ডেশন হয়ে একতলা কমপ্লিট হইতে আর কি 16-17 লাখ টাকার মতন লাগবে। তো আমাদের এই বাড়িটা অল্প খরচের ভিতরে নির্মাণ করা হয়েছে এবং কি দেখেন, আমরা যারা বাড়ি নির্মাণ করি এরকম একটা 1000 স্কোয়ার ফিটের বাড়িতে আমরা চাইলে ঠিক আছে 1 কোটি টাকাও খরচ করতে পারি দোতলা একটা ফাউন্ডেশনের বাড়িতে। আবার চাইলে আমরা 20 লাখ টাকাতেও একটা বাড়ি কমপ্লিট করতে পারি একতলা। আমাদের এই বাড়িটা নির্মাণ হচ্ছে দোতলা ফাউন্ডেশন দিয়ে, একতলা কমপ্লিট কাজ প্রায় শেষের দিকে। তো আপনারা চাইলে এরকম ডিজাইন করতে পারেন বা চাইলে একটু ভিন্ন ডিজাইনে করতে পারেন, আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু বাড়ি নির্মাণ হয়। কেউ বড় বাড়ি পছন্দ করে, কেউ ছোটর ভিতরে ঠিক আছে অল্প বাজেটের ভিতরে পছন্দ করে। তো এক এক জনের পছন্দ এক এক রকমের। তো আপনারা কোনো বাড়ির সাথে কোনো বাড়ির তুলনা করবেন না। আমার 10 লাখ টাকা বাজেট আছে, আপনার দেখা গেছে 50 লাখ টাকা বাজেট আছে, তো আপনার পরিকল্পনাটাই থাকবে অন্য রকমের। তো এইসব বিষয় অবশ্যই আমরা খেয়াল করব। আমরা অল্প বাজেটের ভিতরে যারা কাজ করাইতে চাই, ভালো একটা দক্ষতা লোক দিয়ে কাজ করাবো এবং কি ভালো একটা ইঞ্জিনিয়ার দিয়ে অল্প খরচের ভিতরে একটা ডিজাইন করাই নিব, তাহলে আমাদের বাড়ির জন্য সুরক্ষিত হবে এবং কি বাড়ির ডিজাইনও সুন্দর হবে। তো এইসব বিষয় অবশ্যই আপনারা খেয়াল করবেন। এরকম সুন্দর বাড়ি করতে হলে কিন্তু অবশ্যই ভালো একটা দক্ষতা লোক নিয়ে নেবেন এবং কি ভালো একটা ইঞ্জিনিয়ার দিয়ে কিছু টাকা খরচ করে ডিজাইন করাই নেবেন। এইসব বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন।